আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা সবাই। আসলে এটা কোনো ছোটোখাটো ব্যাপার না যে আমাদের এই মুসলিম প্রধান বাংলাদেশ, আমাদের এই দেশে অসংখ্য মানুষ আজকে জুমার দিনের বাইরে ঘোরাফেরা করতেছে, তাদের সুযোগ হয় নাই আল্লাহর ঘর মসজিদে আসার, আল্লাহ তাদেরকে আনেন নাই। আসলে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তার ঘরে আসার সৌভাগ্য দান করেন। আমরা দেখি দৈনন্দিন জীবনে আমাদের মধ্যে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আমাদের নিজের ঘরে আনি, দাওয়াত দিই, আপ্যায়ন করি। ঠিক তেমনি আল্লাহ যাদেরকে ভালোবাসেন একমাত্র তাদেরকেই আল্লাহর ঘরে আপ্যায়ন করেন। তো আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। তো আসলে এই ইমাম সাহেব তো সম্পূর্ণ বক্তব্য রেখেছেন দাওয়াতের গুরুত্বের উপরে। তো আমরা আসলে একটা জিনিস খেয়াল করছি, বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে বর্তমান বিশ্বে আপনার ভালো এবং মন্দ দুইটা দিক সম্পূর্ণ সেপারেট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের কিছু কিছু ভাই, বিশেষ করে এখানে আমাদের স্নেহ ভাজন বাবলু আছেন, আমাদের ইমাম সাহেব আছেন, এখানে কয়েকজন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মসজিদটা একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আমাদের অত্র এলাকার মধ্যে। তো এই জন্য আসলে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি আসছি গত 2-3 দিন হয়, আজকে 3য় দিন। তো যাই হোক, সঙ্গত কারণে আমি আমার শ্বশুরবাড়িতে অবস্থান করতেছি চট্টগ্রামে। আমি সেখান থেকে আসছি এখানে নামাজ পড়ার জন্য। আমার কাছে এই মসজিদে নামাজ পড়ার জন্য এত শান্তি লাগে, এত আরাম লাগে, এত আনন্দ পাই আমি যে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। কারণ এখানে আমরা আল্লাহর ফরজ হুকুম সালাত আদায় করতে আসে, কিন্তু এই সালাতের হক আদায় করে এখানে সালাত আদায় করা হয়। এখানে সালাত আদায়ের জন্য যে সফগুলো আছে সবগুলাকে খালি একদম পুরো আমরা গায়ে গায়ে লেগে পায়ে পায়ে লেগে দাঁড়াই। এতে করে আপনার আল্লাহর রহমত বর্ষিত হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এখানে আপনার সবগুলা সোজা করে দাঁড়ানো, একদম পুরা কাতা সোজা করে দাঁড়ানো হয়, যে আগো পিছে না। এর কারণটা হচ্ছে, এর কারণে আল্লাহ আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটা আমাদেরকে বজায় রাখেন। আল্লাহর রহমত আমাদের প্রতি বর্ষিত হয়। কারণ আমরা যখন আসলে এখানে এই যারা মুসল্লি আমরা আছি, যিনি ভাই আমরা যেন একে অন্যের সাথে গায়ে গায়ে লেগে যখন দাঁড়াই, আল্লাহ আমাদের অন্তরকে প্রসারিত করে দেন। আমাদের একজনের প্রত্যেকের অন্তরকে আল্লাহ মিলিয়ে দেন, আমাদের মধ্যে আন্তরিক সম্পর্কটা বাড়িয়ে দেন। আর যদি এটা না করতাম, বিশেষ করে আমরা এখানে বিভিন্ন মসজিদে যাই, দেখি আসলে দুঃখজনক হলো সত্য যে 2জন মুসল্লির মাঝখানে ফাঁক থাকে একজনের, বুঝছেন। এ ব্যাপারে কথাও বলা যায় না, তারা মানেও না, তারা ওই মাযহাবের দোয়া দিয়ে এগুলাকে আপনার কি বলে কন্টিনিউ করতেছে তারা তাদের ইয়েগুলা। তো সেদিক থেকে আসলে আমি অত্যন্ত সৌভাগ্যবান এই বাতিশার ছেলে হয়ে যে আমাদের এই কিছু ভাই, আমাদের ছোট ভাইরা এখানে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতেছেন। তো আসলে এই দিনের দাওয়াতের কথা বলা হচ্ছিল, এই দাওয়াতের কাজ সারা বিশ্বব্যাপী আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। কিছু ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে সারা বিশ্বে দাওয়াতের কাজ এগিয়ে চলছে। বিশেষ করে ইউরোপে আপনারা চিন্তা করতে পারবেন না যে যাদের জন্ম হয়েছে আপনার কুফরের মধ্যে, শিরকের মধ্যে, ইহুদি নাসারাদের ঘরে, তারাই এখন আল্লাহর দিন তারা নিজেরা খুঁজে বের করতেছে। আর তাছাড়া কিছু কিছু ভাই আমাদের দাওয়াতের কারণে হচ্ছে। আপনি জানেন যে তাদের কি নাই, সবই আছে, তারপরেও তারা একটা না থাকার একটা শূন্যতা অনুভব করে। এই শূন্যতাটাকে পূরণ করতে গিয়ে তারা দেখে যে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সেজদার মাধ্যমে এই পরিপূর্ণতা, আর অন্য কোথাও পরিপূর্ণতা নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি যে ফ্রান্সের একজন বিখ্যাত মহিলা সঙ্গীত শিল্পী, র্যাপ সঙ্গীত শিল্পী। তো সে মহিলা, তার এমন কোনো কিছু ছিল না সে পায় নাই তার কেরিয়ারে। একসময় সে আপনার মানসিক ডিপ্রেশনে ভোগা শুরু করলো, তার কোনো কিছুই ভালো লাগে না, তার কোথাও যেন একটা শূন্যতা, তার সবই আছে কিছুই নাই।
তারপরে কি করলো, সে মনে করেন যে 2-3 বছর পর্যন্ত সাইকিয়াট্রিক হাসপাতালে করলো, কোনো কাজ হলো না, লাভ হলো না। তার একজন বান্ধবী ছিল আলজেরিয়ান বংশোদ্ভূত, সে একটা প্র্যাকটিসিং মুসলিম ছিল, তারা একসাথে পড়াশোনা করছে, ছোটোবেলার বান্ধবী, একই স্কুলের, সেই হিসাবে তার সাথে যোগাযোগ ছিল। তো একদিন সে তার বাসায় যায়, যাওয়ার পরে তো বলে যে একটু বয়, আমি সালাদটা আদায় করে আসি। তো বললে আমি দেখব কিভাবে কি করিস। তো দেখলো, সে পরে বলে যে আমি কি পড়তে পারবো, আমি কি পড়তে পারবো? তো বলবে হ্যাঁ অবশ্যই। পরে তাকে যেভাবে গোসল করায় নিয়ে এসে তার সাথে পরে আবার তারা একসাথে নামাজ পড়ল। তার সাক্ষাৎকারে সে বলছিল যে সেদিন আমি যখন আল্লাহর সেজদায় যাই, মনে হল আমার মাথার উপরে যে দুনিয়া সমান একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা ভেঙে পড়ল। একমাত্র আল্লাহর অশেষ রহমত, সেই মহিলাকে আল্লাহ সে হেদায়েত দিয়েছেন। এখন সে কাউকে মানে সে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, সে একজন মুসলিমকে বিয়ে করছে, সে একজন সংসারী, একজন মা, একজন স্ত্রী, আদর্শ স্ত্রী সে এখন। তো এটা একমাত্র তাকেই আল্লাহ কবুল করেন আসলে, যে আল্লাহর পথে আসার চেষ্টা করেন। আর যারা অহংকারী তাকে কখনোই আল্লাহ হেদায়েত দান করেন না। তো এখানেও আমরা দেখতেছি আমাদের মধ্যে অনেক ভাই, তো আমরা যেরকম দেখতেছি পজিটিভ, যে কিছু লোক দিনের পথে আসতেছেন, আবার কিছু লোক দিন থেকে সরে যাচ্ছেন। তা আসলে এটা আল্লাহর একটা নেয়ামত, যাদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন, যাদেরকে আল্লাহ দিনের পথে আসতেছেন, তাদের জন্য এটা আল্লাহর একটা নেয়ামত। আর আল্লাহ যাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন, তাদের জন্য একটা দুঃখজনক বিষয়, একটা লানতের ব্যাপার। তো আমরা আসলে ভাই, আমরা চেষ্টা করি যে সবাই আমরা সৎ কাজের আদর্শের কথা বলা হয়েছে, অসৎ কাজের নিষেধের কথা বলা হয়েছে। তো আমরা যদি এগুলো না করি, আসলেই সত্যি আল্লাহ আমাদের উপরে গজব আযাব নাজিল করবেন। অন্তত আমরা নিজের ঘর থেকে শুরু করি। আমাদের পোষ্য যারা আছে, বিশেষ করে আমাদের স্ত্রী, সন্তান, ভাই বোন যারা আছে, তাদেরকে আমরা দিনের পথে ডাকি, দিন কি বলে আল্লাহর পথে ডাকি, আল্লাহর হুকুম হাকামগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলা পালন করার চেষ্টা করি আমরা নিজেরা। এই জন্য কী দরকার, আসলে অধ্যয়নের প্রয়োজন। নিজেরা একটু পড়াশোনা করি, তাদেরকে পড়তে দেই, বলি, নিজেরা আমল করি, আমল করার চেষ্টা করি। এভাবে আস্তে আস্তে আমরা আমাদের প্রতিবেশীকে বলি, আমাদের আশেপাশের গ্রাম যারা আছে তাদের কাছে আস্তে 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 এটা প্রসারিত করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। তো এতে করে আমরা আল্লাহর দুনিয়া এবং আখিরাতের শান্তি অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আর আখিরাতেও শান্তিতে রাখবেন। একটা কথা আমি বলতে চাই শেষ হওয়ার আগে, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে কারো যদি কোনো সম্পদ বাড়ে, আল্লাহ বোধহয় আমার প্রতি নেক নজর দিল। আসলে ব্যাপারটা সম্পূর্ণ ভুল। যে যাকে আল্লাহর ভালোবাসার মাপকাঠি কিন্তু সম্পদ দান নয়, সম্পদ নেওয়া নয়। আল্লাহর ভালোবাসার মাপকাঠি হচ্ছে আল্লাহ যাকে তার ইবাদত করার তৌফিক দেন, তাকে আল্লাহ ভালোবাসেন। তো এরকম অসংখ্য উদাহরণ আছে ভাই। আমরা তো দেখি যে এই আমাদের মসজিদগুলাতে দিন দিন, মানে বেলজিয়ামের কথা বলতেছি আমি, দিন দিন মসজিদের মধ্যে বিধর্মীরা আসতেছে, সাদারা কালোরা, যারা মানে আপনার দিনের বাইরে ছিল, যাদের জন্ম হয়েছে কুফরের মধ্যে, তারা দিনের পথে আসতেছে। অনেকে নিজে খুঁজে খুঁজে আসতেছে, পড়াশোনা করে আসতেছেন, বুঝছেন? তো আসলে যার জন্য যারা একবার দিনে আসতেছে তারা যাচ্ছে না। আমাদের মধ্যে আমরা দেখি যে আমরা নিজেরাও এক সময় কিছুদিন নামাজ পড়ছি, কিছুদিন পড়ি না, কারণ আমাদের অজ্ঞতার কারণে। নামাজের গুরুত্বটা আমরা জানি না, নামাজের ফজিলত আমরা জানি না, নামাজ কেন আমাদেরকে দেওয়া হয়েছে এটা আমরা জানি না, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে পালন করতে হয়, নামাজের গুরুত্ব ফজিলত জানি আমরা। এর আবশ্যকতা কোথায়, কেন আল্লাহ আমাদের জন্য এটা আবশ্যক করেছেন আমরা জানি না। তারপর নামাজের ছাড়া, নামাজের বাইরে আমাদের মধ্যে যাকাতের ব্যাপার আছে, তারপর হজের ব্যাপার আছে, তো অন্যান্য যে ইয়েগুলো কি বলে আরকান হাকামগুলো আমাদের আছে, আমরা জানি। এর মধ্যে সবচেয়ে আগে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদটা কি? আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, সেটা স্বীকার করা। তো আমরা এটা কীভাবে স্বীকার করব?
আল্লাহর একত্ববাদের মধ্যে মনে করেন যে আমরা তিনটা ভাগে আল্লাহর একত্ববাদকে আমরা কি বলে জানবো। সেটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত। উলুহিয়াতটা হচ্ছে যে আল্লাহ একমাত্র ইলাহ, ইনি ছাড়া কোনো ইলাহ নাই। এটাকে মানা, কিভাবে মানবো আমরা? আমরা এক হিসাবে দেখা যাচ্ছে আমরা আল্লাহর উলুহিয়াত, আল্লাহকে মানতেছি ইলাহ, তাকে সিজদা দিচ্ছি, কিন্তু যাচ্ছি কার কাছে? যেই হুজুর তাবিজ দেয় তাবিজের কাছে। একটু আগে তাবিজের কথা বলা হয়েছিল যে আমরা আল্লাহর ইবাদতও করতেছি কিন্তু তাবিজও দিচ্ছি, এটা কিন্তু শিরক। এটার উলুহিয়াত মানা হলো না। তো আমাদের যদি আল্লাহর উলুহিয়াতের জ্ঞান থাকতো তাইলে আমরা এই কাজটা করতাম না। তারপর রুবুবিয়াত। রুবুবিয়াত হচ্ছে যে আপনার কাজের দিক থেকে আল্লাহর একত্ববাদ। সেটা হচ্ছে যে আল্লাহ রিজিকদাতা, আল্লাহ হুকুমদাতা, সমস্ত কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ। সেটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াত। এখন যদি আমরা আল্লাহ রুবুবিয়াত সম্বন্ধে না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আমরা সমূহ সম্ভাবনা আছে আমরা আল্লাহর দিন থেকে ছিটকে পড়ব, শিরক করব, বিদআত করব, ইসলাম থেকে বের হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন। আর আমরা আমাদের সবাইকে প্রত্যেকে নিজের সামর্থ্য এবং কি বলে যোগ্যতা অনুসারে, নিজের অবস্থান অনুসারে আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।